আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ছোলার ডালের একটি রেসিপি। তো প্রথমে আমি ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল আর দিয়ে দেবো অল্প একটুখানি নুন। তো এবারে প্রেসারে 5 থেকে 6টা আমি সিটি মেরে নিয়েছি ডালটা। ভালো করে দেখুন ডালটা সেদ্ধ হয়ে এসছে। তো এবারে আমি অন্য একটি কড়াতে দিয়ে দেবো তেল আর দিয়ে দেবো গোটা গরম মশলা। তার সাথে দিয়ে দেবো সামান্য একটুখানি জিরে। এবার আমি দিয়ে দেবো গ্রেট করা আদা। তো আদাটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদার ওই কাঁচা গন্ধটা কেটে যায়, ততক্ষণ অবধি আমি আদাটা নাড়াচাড়া করতে থাকবো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ আর দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো। তো এইভাবেই ভালোভাবে আমি মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ডাল, সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। তো ডালটা দিয়ে আমি ভালোভাবে এখন নাড়াচাড়া করবো কিছুক্ষণ। তো নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি আর দেবো আমি 1 চামচ নুন। যদিও বা পরে আমি এর মধ্যে আরও কিছুটা নুন আর চিনি অ্যাড করেছিলাম, সেটা আমি দেখিয়ে দেবো। তো এবার আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন জল। তো পরিমাণ মতন জল দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ডালটার মধ্যে এবার আমি দিয়ে দেবো কিছু ভেজে রাখা কিশমিশ। তো কিশমিশগুলো আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াটা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব যে ডালটা কীরকম কী সেদ্ধ হয়েছে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ ডালটা কত সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঘন হয়ে এসছে। তো ডালটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেবো। এর মধ্যে তার আগে আমি কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম, এর মধ্যে বললাম নুনটা একটু কম হয়েছিল সেই জন্য। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ডালটাকে নামিয়ে নেব। তোমরা গরম গরম লুচি বা পরোটার সাথে সার্ভ করতে পারো এই সুস্বাদু ছোলার ডাল।